আসসালামু আলাইকুম। সহজেই ওয়ার্ডপ্রেস চাইল্ড থিম তৈরি করুন ম্যানুয়ালি বিগিনার টু অ্যাডভান্স নো প্লাগইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসে কিভাবে একটি চাইল্ড থিম তৈরি করতে হয় সেই সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তার আগে জেনে নেব কেন আমরা চাইল্ড থিম ব্যবহার করব। চাইল্ড থিম ব্যবহার করলে প্যারেন্ট থিম আপডেট হলেও আপনার ওয়েবসাইটের কোনো ডিজাইন কিন্তু কখনোই ভেঙে যাবে না। আর এজন্যই আমরা চাইল্ড থিম ব্যবহার করে থাকি। চাইল্ড থিম ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। তার আগে ভিডিওটি যদি হেল্পফুল হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। সো লেটস বিগিন। ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার আমরা সাইটটিকে ভিজিট করব। তো আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে। তো আমরা যদি এই পোর্টফোলিও পেজে ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছেন কমপ্লিট ডিজাইন করা হয়েছে। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাব এবং এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নেপ নামে একটি থিম এখানে অ্যাক্টিভেট করা আছে, কিন্তু এখানে এই নেপ থিমের কোনো চাইল্ড থিম এখানে আমরা দেখতে পাচ্ছি না। এর মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি একটি প্যারেন্ট থিমে ডিজাইন করা হয়েছে। তো আমরা এই প্যারেন্ট থিমের একটি চাইল্ড থিম আমরা তৈরি করে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সেজন্য আমরা চলে যাব আমাদের পিসিতে এবং এখানে আমরা রাইট ক্লিক করে একটি থিমের জন্য ফোল্ডার তৈরি করে নেব। তো আমি এখানে রাইট ক্লিক করে দিচ্ছি, নিউ থেকে নিউ ফোল্ডার, এবং ফোল্ডারটিকে রিনেম করে আমি এখানে থিমের নামটি দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি নেভ হাইফেন দিয়ে চাইল্ড। এভাবেই নামটিকে আপনার দিয়ে দিতে হবে থিম ফোল্ডারে। আপনি যে থিম তৈরি করবেন সেই থিমের নামটি প্রথমে দিবেন, এরপরে হাইফেন দিয়ে চাইল্ড দিয়ে দিবেন। তো এই নামটি দেওয়া হয়ে গেলে আমরা এখানে ডাবল ক্লিক করব ফোল্ডারের মধ্যে এবং ফোল্ডারটিকে ওপেন করে নেব। ফোল্ডারটি ওপেন হয়ে গেলে এখানে আমাদের দুইটি ফাইল তৈরি করতে হবে, যে দুটি ফাইল ছাড়া আমাদের চাইল্ড থিম তৈরি করা হবে না। দেখতে পাচ্ছেন এখানে নেভ হচ্ছে আমাদের মেন প্যারেন্ট থিম। তো আমরা এখানে রাইট ক্লিক করে দুটি ফাইল আমরা এখানে তৈরি করে নেব। তো আমি রাইট ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার এই টেক্সট ডকুমেন্ট ফরম্যাটটি চেঞ্জ করে আমরা এখানে লিখে দেব ফাংশনস ডট পিএইচপি ডট পিএইচপি। তো লেখা হয়ে গেলে জাস্ট আমরা এন্টার মেরে দেব। এখানে ফাংশনস স্পেলিংটি ভালো করে দেখে নেবেন। স্পেলিংটি ভুল হলে, মিস্টেক হলে চলবে না। ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর হলে চলবে না। তো যেহেতু আমরা টেক্সট ফরম্যাটটি চেঞ্জ করে পিএইচপি দিয়েছি, তো আমাদের এখানে এটিকে ইয়েস করে দিতে হবে। তো আমি ইয়েস করে দিচ্ছি। ফাংশনস ডট পিএইচপি ফাইলটি তৈরি হয়ে গেলে আমরা এখানে আরও একটি ফাইল তৈরি করব। সেটির নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো স্পেলিংটি ভালো করে একটু দেখে নিন, আমি জুম করে দিচ্ছি। ফাংশনস ডট পিএইচপি এই ফাইলটি। তো এটি হয়ে গেলে আমরা রাইট ক্লিক করে আরও একটি ফাইল তৈরি করব। তো আমি পূর্বের মতো এই টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এবং এখানে লিখে দেব স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস লিখে জাস্ট আমরা এন্টার মেরে দেব। পূর্বের মতো এটিকেও ইয়েস করে দেব। দেখতে পাচ্ছেন দুটি ফাইল কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো আমাদের আরও একটি ফাইল আমাদের এখানে লাগবে। তো কেন লাগবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নেভ থিম, অথবা এখানে যতগুলো থিম আছে সবগুলো থিমের একটি করে স্ক্রিনশট ইমেজ আছে। তো আমাদের এই থিমটিতেও, চাইল্ড থিমটিতেও স্ক্রিনশট একটি ইমেজ আমরা দিয়ে দেব। তো সেজন্য আমরা আরও একটি ফাইল তৈরি করব এবং নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এবং এখানে ফাইলটির নাম দেব স্ক্রিনশট ডট জেপিজি অথবা পিএনজি, আপনি যেটাই দিতে পারেন। লিখে দিচ্ছি স্ক্রিনশট ডট জেপিজি। লিখে জাস্ট এন্টার মেরে দেব এবং ইয়েস। তো আমাদের চাইল্ড থিম ফাইলগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আমরা এই ফাইলগুলোকে ভিএস কোডে ওপেন করব। দেখতে পাচ্ছেন কমপ্লিট ফাইলগুলো আমাদের এখানে রেডি হয়ে গেছে। এটি হচ্ছে স্টাইল ডট সিএসএস এবং ফাংশন ডট পিএইচপি, যেগুলো গুরুত্বপূর্ণ ফাইল। তো আমি এটিকে ভিএস কোডে ওপেন করার জন্য আমি ব্যাগে চলে যাব এবং মেন ফোল্ডারটিকে আমরা ভিএস কোডে ওপেন করব এবং দেখতে পাচ্ছেন মেন ফোল্ডারটি হচ্ছে নেভ চাইল্ড। এই ফোল্ডারটিকে আমরা ভিএস কোডে ওপেন করব। তো আমি আমার ভিএস কোডটি ওপেন করে নিচ্ছি।
তো VS কোডটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড আমি পূর্বেই এখানে রেখে দিয়েছিলাম। এই কোডটিকে আমি কপি করে নিচ্ছি এবং ফাইল থেকে নতুন একটি উইন্ডো আমি নিয়ে নিব। তো এটিকে কেটে দিচ্ছি। তো ফাইল থেকে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করে দেব এবং আমাদের চাইল্ড থিম ফোল্ডারটি আমরা এখানে ওপেন করব। তো আমি নেপ চাইল্ড যে ফোল্ডারটি বানিয়েছি এটিকে আমরা সিলেক্ট করে জাস্ট আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ইয়েস করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের নেপ চাইল্ড থিমের সবগুলো ফাইল কিন্তু এখানে চলে এসেছে এবং ফাইলে কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক। তো আমরা এখানে ফাংশন ডট পিএইচপিতে কোড রাখবো, যে কোডটি আমরা কপি করে নিয়েছি সেটিকে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন কোডটি এখানে পেস্ট হয়ে গেছে। এই কোডটি আপনি চাইলে ভিডিওটি পজ করে কোডটি লিখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে, গিটহাব থেকে আপনি কোডটি নিয়ে নিতে পারেন। এবার আমরা স্টাইল ডট সিএসএস ফাইলটি ওপেন করব। এখান থেকে এই কোডটিকে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের নেপ চাইল্ড থিম ফোল্ডারে এটিকে আমি স্টাইল ডট সিএসএস এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এই কোডটি কেন আমি এখানে পেস্ট করলাম সেটি আমি বুঝিয়ে দিচ্ছি তৈরি করতে করতে। তো এই কোডের মধ্যে প্রথমে থিম নেম এবং টেমপ্লেট, এই দুটি অপশন গুরুত্বপূর্ণ। এই দুটি অপশন থাকলে আপনার চাইল্ড থিমটি তৈরি হবে, কাজ করবে। তো আমি একটি একটি করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটি তৈরি করবেন। তো আমি এটিকে এন্টার মেরে নিচে রেখে দিচ্ছি এবং প্রথমে আমরা লিখব থিম নেম। তো আমি এখানে লিখে দিচ্ছি থিম নেম এবং একটি কলন ব্যবহার করব। দেখতে পাচ্ছেন থিম নেমে এখানে লেখা আছে এক্সট্রা চাইল্ড। তো আমাদের থিম নেমটি কি? নেভ। তো আমরা এখানে লিখে দিব থিম নেমের জায়গায় নেভ, স্পেস দিয়ে নেভ, NEVE, নেভ হাইফেন দিব দিয়ে চাইল্ড, CHILD, চাইল্ড, এবং থিম URI, থিম URI লিখে আমরা কলন দিয়ে দেব। যেভাবে আছে ঠিক এভাবেই লিখতে হবে। এরপর স্পেস দিয়ে এই থিম ইউআরআইটি হচ্ছে আপনি যেখানে থিমটি তৈরি করে রাখবেন সেটার একটি লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। ধরুন আপনি থিমটি তৈরি করতেছেন সেল করার জন্য, তো সেজন্য আপনি থিমটি অবশ্যই কোনো না কোনো জায়গায় আপলোড করে রাখবেন। সেই আপলোড করে রাখবেন, সেখান থেকে আপনি লিঙ্কটিকে এখানে দিয়ে দিবেন কপি করে। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসে নিজের জন্য ইউজ করার জন্য আপনি থিমটি তৈরি করেন, সেক্ষেত্রেও আপনি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি সেহেতু আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটিও পূর্বের মতো লিখে দেব এবং এরপর কলন ব্যবহার করব। এরপর স্পেস দিয়ে ছোট করে আপনি একটি ডেসক্রিপশন এখানে লিখে দিতে পারেন আপনার থিমের উপর ভিত্তি করে। তো আমি নিচে থেকে এই থিমের ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি। তো এখানে আমি লিখে দিচ্ছি নেভ। তো ডেসক্রিপশনটি লেখা হয়ে গেলে এরপর আছে অথর। এই অথরের জায়গায় আপনি কি দিবেন? প্রথমে আমি লিখে নিচ্ছি অথর। এরপর আপনি এখানে আপনার নামটি দিয়ে দিতে পারেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এরপর আছে অথর ইউআরআই। আমি লিখে দিচ্ছি অথর ইউআরআই। এই অথর ইউআরআই এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম লিঙ্কটি দিয়ে দিতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা লিখব টেমপ্লেট, যেটি অতীব গুরুত্বপূর্ণ। এটি আপনার স্টাইল ডট সিএসএস এর মধ্যে থাকতেই হবে। তো এই টেমপ্লেটে কি লিখবেন? টেমপ্লেটে লিখতে হবে আপনার প্যারেন্ট থিমের নাম। আমরা কি লিখেছি? নেভ চাইল্ড। তো নেভটি হচ্ছে আমাদের প্যারেন্ট থিম। তো আমরা এখানে জাস্ট এখান থেকে প্যারেন্ট থিমটি দেখতে পাচ্ছেন, এখানে প্যারেন্ট আমাদের নেভ থিম। তো আমি এখানে লিখে দেব নেভ। আমাদের চাইল্ড থিম ফাইলটি কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচের দিকে আমরা ভার্সনটি দিয়ে দেব। চাইল্ড থিমে যদিও ভার্সন চেঞ্জ করা হবে না, তবুও এটি আমরা দিয়ে দেব। সেক্ষেত্রে আমি এখানে 1.0 দিয়ে দিচ্ছি, এটি থাক। এরপর নিচে
লাইসেন্স ইউআরআই ট্যাক্স এগুলো আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এগুলো না দিলেও চলবে, তো থিমের মধ্যে এগুলো থাকা ভালো, সেজন্য আমি এটিকে দিয়ে দিচ্ছি। তো প্যারেন্ট থিম থেকে এটি কপি করে দিলে কোনো সমস্যা নেই। এরপর আছে কমেন্ট। তো এই কমেন্টটি কেন আমরা দেব? ওয়ার্ডপ্রেসে স্টাইল ডট সিএসএস ফাইলে চাইল্ড থিম তৈরি করলে একটি কমেন্টের মধ্যে কোডটি রাখতে হয়। তো সেজন্য প্রথমে আমরা স্ল্যাশ দেব এবং এরপর একটি স্টার চিহ্ন দেব। এরপর একদম নিচে এসে আমরা প্রথমে দেব স্টার, এরপরে দেব স্ল্যাশ, তাহলে এটি কমেন্টের মধ্যে হয়ে যাবে। এরপর আমি নিচে থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি, এটি আমাদের আর প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট স্টাইল ডট সিএসএস ফাইলটি এখানে তৈরি হয়ে গেছে, রেডি। তো এখানে ফাইল থেকে অটো সেভটি চেকমার্ক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। তো ফাংশন ডট পিএসপি এবং স্টাইল ডট সিএসএস দুটি ফাইলে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা আরেকটি ফাইল দেখব, সেটি হচ্ছে স্ক্রিনশট ডট জেপিজি। এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, খালি ব্ল্যাঙ্ক। তো আমরা এখানে এই নামে একটি ইমেজ রাখবো, তো সেজন্য আমি এটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর চলে যাব আমাদের মেন যে ফোল্ডার, সেই ফোল্ডারে চলে যাব এবং আমরা একটি ইমেজকে কপি করে আমরা এই মেন ফোল্ডারে রেখে দেব। তো আমি একটি ইমেজ কপি করে নিচ্ছি। ইমেজটি কিন্তু 1200 বাই 900 সাইজের হতে হবে, এটি ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড। তো আমি এই ইমেজটিকেই কপি করে নিচ্ছি, জাস্ট এটিকে কপি করব। তো আমি কপি করে নিচ্ছি, আমাদের চাইল্ড থিমে চলে যাব। ফোল্ডারটি ওপেন করলে এখানে আমি ইমেজটি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি চলে এসেছে এবং স্ক্রিনশট ডট জেপিজি নামে এটিকে আমি রিনেম করে নিয়েছি। তো কমপ্লিট ফাইলটি সেট আপ হয়ে গেলে চলে যাব আমাদের মেইন ফোল্ডারে। এই ফাইলটিকে আমাদের ওয়ার্ডপ্রেসে আপলোড করার জন্য, এই ফোল্ডারটিকে ওয়ার্ডপ্রেসে আপলোড করার জন্য আমাদের ফোল্ডারটিকে জিপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভিএস কোডে আমাদের ইমেজটি চলে এসেছে। তো এটি সেভ হয়ে গেলে আমরা জাস্ট ভিএস কোডটি এখান থেকে ক্লোজ করে দেব, এটিকেও আমি ক্লোজ করে দিচ্ছি। তো ফাংশন ডট পিএসপি ফাইল, স্টাইল ডট সিএসএস এবং স্ক্রিনশট ডট জেপিজি ফাইলটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আমাদের মেন ফোল্ডারে চলে যাব। আমি ব্যাগে চলে যাচ্ছি এবং ওয়ার্ডপ্রেসে আমাদের এই থিমটিকে আপলোড করার জন্য আমাদের এই থিমটিকে জিপ করে নিতে হবে। তো সেজন্য আমি রাইট ক্লিক করে জিপ করে নিচ্ছি। এখানে সেন্ড টু থেকে কম্প্রেস, এটিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চাইল্ড থিম ফোল্ডারটি জিপ হয়ে গেছে। তো এই জিপ ফাইলটি আমরা এখন ওয়ার্ডপ্রেসে আপলোড করব। তো সেজন্য আমি চলে যাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো এখানে আপনি ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলেই এখানে চলে আসতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাড থিম, জাস্ট আমি এই অ্যাড থিমে ক্লিক করে দেব এটিতে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এখানে আপলোড থিম নামে একটি বাটন চলে এসেছে। তো এটিতেও আমি ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এইবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। দেখতে পাচ্ছেন চুজ ফাইল নামের একটি অপশন চলে এসেছে। তো আমি এটিতে ক্লিক করে দেব। এবার আমরা যেখানে নেপ থিমটি রেখেছি সেই ফোল্ডারটিকে আমরা এখানে সিলেক্ট করে দেব। এই জিপ ফাইল, এটি সিলেক্ট করে জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে, জিপ ফোল্ডারটি। তো জিপটি চলে আসলে জাস্ট রাইট সাইডে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও। ইনস্টল নাও-এ ক্লিক করে দিলেই কিন্তু আমাদের জিপ ফাইলটি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন থিম ইনস্টলড সাকসেসফুলি, আমাদের থিমটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে, কমপ্লিট। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের এটি ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দিলেই এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চাইল্ড থিমটি কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেটও হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন নেপ থিমটি রাইট সাইডে চলে এসেছে। নেপ যে প্যারেন্ট থিমটি ছিল সেটি রাইট সাইডে চলে এসেছে। তো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং এই ওয়েবসাইটের পেজটি কিন্তু পূর্বে যেমন ছিল ডিজাইন করা ঠিক তেমনই রয়েছে। তো আমি যদি পেজটিকে এখন রিলোড মারি, এখান থেকে যদি আমরা পেজটিকে রিলোড মারি,
দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের কোনো ডিজাইন একটু ভাঙেনি, কোনো এদিক সেদিক হয়নি। তো এর মানে হচ্ছে আমাদের চাইল্ড থিমটি কাজ করছে। আমরা যদি পোর্টফোলিও পেজে ক্লিক করি, এখানেও দেখতে পাচ্ছেন আমরা যেমন রেখেছিলাম পেজটি ঠিক তেমনই রয়েছে। তার মানে আমাদের চাইল্ড থিমটি কাজ করছে। তো এভাবে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি চাইল্ড থিম তৈরি করে নিতে পারেন এবং ইচ্ছে মতো কাস্টম ডিজাইন করতে পারেন এবং কাস্টম কোড দিয়েও ডিজাইন করতে পারেন। তাহলে কিন্তু আপনার চাইল্ড থিমের ডিজাইনটি ভেঙে যাবে না প্যারেন্ট থিমটি আপডেট হলেও। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।